ইসরায়েল একটি নাম জানিয়ে বিশ্ব রাজনীতিতে বারবার উঠে আসে একই প্রশ্ন, সবাই কি সত্যিই তাদের ভয় পায়? ইসরায়েল একটি উচ্চ প্রযুক্তি নির্ভর সামরিক রাষ্ট্র। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কারণে প্রায় পুরো জনগণই নিরাপত্তা কাঠামোর সঙ্গে যুক্ত। তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে আয়রন ডোম, যা রকেট প্রতিহত করে, ডেভিস স্লিং মাঝারি ও দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত, এবং অ্যারো মিসাইল সিস্টেম, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করে। ভবিষ্যৎ প্রযুক্তি হিসেবে পরীক্ষাধীন রয়েছে আয়রন বিম, যা লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে। ইসরায়েলের F-35I আদির যুদ্ধবিমান এবং মেরকাভা ট্যাঙ্ক তাদের স্থল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। মোসাদ, শিন বেত এবং আমান, এই তিন গোয়েন্দা সংস্থা বিশ্বজুড়ে শক্তিশালী নিরাপত্তা কাঠামোর উদাহরণ। বিশেষ করে ইউনিট 8200 নামের সাইবার ইউনিটকে বলা হয় ইসরায়েলের ডিজিটাল চোখ। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা বিশ্লেষণ ও নজরদারিতে বিশ্বে অগ্রগামী। ইসরায়েলকে বলা হয় স্টার্টআপ নেশন ওয়ান। সাইবার সিকিউরিটি, ড্রোন প্রযুক্তি, মেডিকেল ইনোভেশন এবং কৃষিতে ড্রিপ ইরিগেশন সিস্টেম তাদের বৈপ্লবিক উদ্ভাবন। গবেষণা ও উন্নয়নে R&D তাদের বিনিয়োগ বিশ্বের শীর্ষ পর্যায়ের মধ্যে অন্যতম। তাদের অর্থনীতি মূলত উচ্চ প্রযুক্তি নির্ভর, সফটওয়্যার, প্রতিরক্ষা প্রযুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। এই অর্থনৈতিক শক্তি তাদের আন্তর্জাতিক প্রভাবকে আরও দৃঢ় করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক তাদের সবচেয়ে বড় কূটনৈতিক শক্তি। ইউরোপ ও কিছু এশীয় দেশের সঙ্গে প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা তাদের অবস্থানকে আরও স্থিতিশীল করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় GDP এর প্রায় 4 থেকে 5%। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতি তাদের নিরাপত্তা নীতিকে আরও কঠোর করেছে। সবাই ইসরায়েলকে ভয় পায়, এই ধারণা সরাসরি ভয় নয়, বরং এটি শক্তির ভারসাম্য, সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক বাস্তবতার ফল। কোনো দেশই তাদের সঙ্গে সংঘাতে যাওয়ার আগে সামরিক প্রতিক্রিয়া, প্রযুক্তি ও আন্তর্জাতিক জোট বিবেচনা করেন বলেই এমন ধারণার সৃষ্টি হয়েছে। ইসরায়েলের শক্তি কোনো একক উপাদানের ফল নয়, এটি সামরিক প্রযুক্তি, গোয়েন্দা ব্যবস্থা, অর্থনীতি, উদ্ভাবন এবং কূটনীতির সমন্বিত কাঠামো। তাই ভয় শব্দটি এখানে আবেগ নয়, বরং ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। এই প্রেক্ষাপটে প্রশ্ন দাঁড়ায়, যদি কোনো রাষ্ট্রকে শক্তির কারণে সবাই ভয় না করে এবং কৌশলগতভাবে হিসাব করে চলে, তাহলে সেই শক্তি কি নিরাপত্তার প্রতীক নাকি বিশ্ব রাজনীতির নীরব খেলা?